দেখো, সোলার সিস্টেমের ওপর আমি পার্ট 1 করিয়েছি, আজকে আমাদের পার্ট 2। আজকে আমরা যে 8টি গ্রহ এবং বামন গ্রহগুলি রয়েছে সেগুলো নিয়ে একটু দেখব, ঠিক আছে? তো চলো আমরা আজকে পুরো নোটটা কমপ্লিট করবো রিভাইজ করে, ঠিক আছে? দেখো দেখো প্রথম প্ল্যানেট কি? মার্কারি মানে বুধ। দেখো আমি ছবিটা দেখো এখানে লাগিয়েছি, তোমরা দেখতে পাবে। দেখো 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 সূর্যের সব থেকে কাছের গ্রহের কি নাম? যদি পরীক্ষায় পড়ে তাহলে দেখো বুধ, ঠিক আছে? সব থেকে কাছের গ্রহ কে? বুধ। দেখো বৈশিষ্ট্যগুলো দেখে নাও, ক্যারেক্টারগুলো, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক আর কি। দেখো সব থেকে কাছের গ্রহ তাহলে ক্লোজেস্ট প্ল্যানেট টু সান, সূর্যের সব থেকে কাছের গ্রহ। সব থেকে ছোট স্মলেস্ট বললেও কিন্তু তোমার বুধই হবে, ঠিক আছে? তারপর দেখো ডায়ামিটারটা মনে রাখতে পারো 4900 কিলোমিটার। মনে না রাখতে পারলেও এরকম অসুবিধা নেই, বাট রাখতে পারলে ভালো। তারপর দেখো ফাস্টেস্ট প্ল্যানেট, খুব তাড়াতাড়ি আর কি রোটেট করে, ঠিক আছে? 88 ডেজ লাগে, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতদিন লাগে? 88 দিনে এ কি করে বলতো, সূর্যের অ্যারাউন্ড না এক রিভলিউশন কমপ্লিট করে নেয়। আমাদের পৃথিবী কদিন লাগে? 365 দিনে করে, কিন্তু এ 88 দিনেই করে দেয়, 88 দিনে, ঠিক আছে? এর তোমার কোনো স্যাটেলাইট নেই, অর্থাৎ মুন নেই, ঠিক আছে? আমাদের পৃথিবী যেমন একটা, চন্দ্রমা, চাঁদ ন্যাচারাল স্যাটেলাইট, সেরকম এই বুধের কোনো স্যাটেলাইট নেই, ঠিক আছে? আর দেখো প্ল্যানেট উইথ নো ওয়াটার অ্যান্ড গ্যাসেস, এখানে কোনো ওয়াটার নেই, মানে জল নেই, আর গ্যাসেসও নেই, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এসব কিচ্ছু নেই, ঠিক আছে? তাহলে আশা করছি তোমাদের মার্কারি কমপ্লিট। নেক্সট দেখো, নেক্সট দেখো কি রয়েছে, দেখো এখানে দেখে নাও। দেখো মার্কারি হলো, তারপর দেখো 2 নম্বরে দেখো কি আসছে, ভেনাস। ভেনাস মানে কি? শুক্র গ্রহ, ঠিক আছে? দেখো 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 সেকেন্ড প্ল্যানেট তাহলে কি? ভেনাস, শুক্র গ্রহ। এর আর একটা নাম আছে, আর্থ এর টুইন বলা হয়, মানে আর্থের যেরকম তোমার দেখতে সাইজ একই, ঠিক আছে? ওই জন্য বলা হয় আর্থ টুইন, মানে জুড়বা পৃথিবী আর কি, যেটাকে বাংলায় বলে। তারপর দেখো এটা মনে রাখবে, ভেনাস আর ইউরেনাস এই দুটো মনে রাখবে, যে ভেনাস আর ইউরেনাস এই দুটো মনে রাখবে ক্লক ওয়াইজ রোটেট করে, অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট, বাকিগুলো সব আনক্লক ওয়াইজ, ঠিক আছে? কিন্তু এটা ক্লক ওয়াইজ করে, মনে রাখবে, ভেনাস আর ইউরেনাস। আর এরও কোনো তোমার স্যাটেলাইট বা মুন নেই। আর স্লোয়েস্ট রোটেশন, এর একবার রোটেশন করতেই, ওটা কি ছিল বলতো, রিভলিউশন। আর এটা রোটেশন, রোটেশন করতে কত লাগে? 240 ডেজ। আমাদের রোটেট করতে কত লাগে বলো তো, কমেন্ট করে জানাবে। আর এর কত লাগছে রোটেশন? 240 ডেজ, সব থেকে স্লোয়েস্ট, ঠিক আছে? তারপর দেখো, আর এটা মনে রাখবে, এটাকে কি বলা হয়? ইভিনিং অ্যান্ড মর্নিং স্টারও বলা হয়। তাহলে ইভিনিং মর্নিং স্টার কাকে বলে? পরীক্ষায় কিন্তু অনেকবার পড়েছে, পরীক্ষায় পড়ে, ঠিক আছে? এটা তাহলে মনে রাখবে, এটা হচ্ছে শুক্র গ্রহকে বলা হয়, ভেনাস। আর এটা সব থেকে মনে রাখবে হটেস্ট প্ল্যানেট সোলার সিস্টেমের মধ্যে, হটেস্ট। কারণটা কি? কারণটা এটা মনে রাখবে, এখানে CO2 আছে, CO2 আর H2SO4 এর ক্লাউড, ঠিক ক্লাউড আছে, মানে মেঘ, ওই জন্য এখানে তোমার গরমটা বেশি, ঠিক আছে? তারপর দেখো, তারপর দেখো ছবিটা এখানে দেখো। দেখো এরপর দেখো 3 নম্বরে দেখো কি আসছে, পৃথিবী। দেখো পৃথিবী, চলো আমরা দেখো পৃথিবীটা দেখি এবার, যেখানের মধ্যে আমরা কিন্তু থাকি। দেখো আমি ছবি লাগিয়ে দিয়েছি, দেখো থার্ড প্ল্যানেট তাহলে কি? আর্থ, ঠিক আছে? দেখো অনলি প্ল্যানেট যেখানে লাইফ কিন্তু এখনো পর্যন্ত পসিবল হয়েছে, ঠিক আছে? দেখো এটাকে বলা হয় ব্লু প্ল্যানেট। কারণটা কি মনে রাখবে, 70% এখানে কি আছে? ওয়াটার আছে। দেখো ওয়ান স্যাটেলাইট, তোমাদের একটু আগে বলছিলাম মুন, আমাদের স্যাটেলাইট নাম কি? মুন, চন্দ্রমা, ঠিক আছে? আর মনে রাখবে সোলার সিস্টেমের সব থেকে ডেন্স, অর্থাৎ ঘনত্ব বেশি কার, যদি পরীক্ষায় পড়ে তাহলে এটাও মনে রাখবে, পৃথিবীরই বটে, ঠিক আছে? আর ক্লোজেস্ট আর্থ প্ল্যানেট টু আর্থ যদি বলা হয় তাহলে হবে মার্কারি, মানে বুধ, আর ভেনাস মানে হচ্ছে শুক্র, এই দুটো মনে রাখবে। নেক্সট দেখো, তারপর দেখো তাহলে পৃথিবী হয়ে গেল। এরপর দেখো কি রয়েছে আমাদের, কোন গ্রহটা দেখবো আমরা? এরপর নেপচুনকে দেখে নিচ্ছি, চলো, সরি, এরপর দেখবো আমরা মার্স, মার্স গ্রহটাকে দেখবো, অর্থাৎ মঙ্গল। তাহলে 4 নম্বর প্ল্যানেট কি রয়েছে আমাদের? মার্স। তাহলে মার্সকে কি বলা হয়? রেড প্ল্যানেট বলা হয়, কেন?
কেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে আয়রন ডাই অক্সাইড আছে, ঠিক আছে, রেড সয়েল, ওই জন্য রেড। দেখো সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট ইন দি সোলার সিস্টেম, তাহলে প্রথম স্মলেস্ট কি দেখেছিলাম বুধ, আর 2 নম্বর তোমার আছে মার্স, মানে হচ্ছে মঙ্গল, ঠিক আছে। আর দেখো এর দুটো কিন্তু ন্যাচারাল স্যাটেলাইট আছে, মনে রাখবে, ফোবস অ্যান্ড ডিমোস, ঠিক আছে। আর লার্জেস্ট ভলক্যানো অ্যান্ড টলেস্ট মাউন্টেন অফ মার্স যদি বলে নাম কি, তাহলে মনে রাখবে অলিম্পাস মন্স, অলিম্পাস মন্স, ঠিক আছে। আশা করি তোমাদের মধ্যে হয়ে গেছে। নেক্সট দেখো, এরপর দেখো আমরা দেখবো জুপিটার, ঠিক আছে। চলো আমরা দেখে নিই জুপিটার অর্থাৎ বৃহস্পতি, বৃহস্পতি গ্রহটা দেখে নেব। 5 নম্বর প্ল্যানেট দেখো জুপিটার, ঠিক আছে। এটি সব থেকে বড় গ্রহ, মনে রাখবে, লার্জেস্ট প্ল্যানেট অ্যান্ড শর্টেস্ট রোটেশন, এর খুব তাড়াতাড়ি রোটেশন করে, টাইমটা মনে রাখবে অ্যাপ্রক্স 10 ঘন্টা, কিন্তু তোমার এইটা মনে রাখবে 9 ঘন্টা 56 মিনিট, 10 ঘন্টা মনে রাখবে তাহলে হবে, বা দুটোই মনে রাখবে, ঠিক আছে। পরীক্ষায় কোনটা পড়বে বলা মুশকিল, ঠিক আছে। দেখো এখানে অ্যাটমসফিয়ারের মধ্যে কি কি থাকে দেখো, হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, আর আদার গ্যাসেস থাকে এখানে। দেখো থার্ড ব্রাইটেস্ট আফটার মুন অ্যান্ড ভেনাস, ব্রাইটেস্ট গ্রহ কিন্তু বটে এটা, 3 নম্বরে, প্রথমে মুন, ভেনাস, তারপরে তোমার আছে বৃহস্পতি। আর এর অনেকগুলি মুন আছে, ঠিক আছে, 95, এগুলো বাড়তেই থাকে, ঠিক আছে। তোমাদের এগুলো কারেন্ট ডাটা অনুযায়ী মনে রাখতে হবে, বাট আমি একটা অ্যাপ্রক্স এখন তোমাদেরকে বলছি 95। দ্য লার্জেস্ট স্যাটেলাইট, ঠিক আছে, ইউরোপা, লার্জেস্ট স্যাটেলাইট নামগুলি মনে রাখবে কি কি, সব থেকে বড় স্যাটেলাইট ইউরোপা, গ্যানিমিড, গ্যানিমিডটা সব থেকে বড়, এই দুটো মনে রাখবে, গ্যানিমিড আর ইউরোপা। তারপর দেখো ক্যালিস্ট্রো, ক্যালিস্ট্রো, ঠিক আছে, এটা মনে রাখবে। আর দেখো এটা একটু মনে রাখবে যে আনক্লিয়ার রিং কিন্তু এর আছে, আনক্লিয়ার রিং, ঠিক আছে, পুরো ক্লিয়ার নয়, পরীক্ষা কিন্তু এটা পড়তে পারে, কিন্তু আমরা জানি শনির আছে, ঠিক আছে, ইউরেনাসও আছে, কিন্তু আমার একটু মনে হয় বৃহস্পতিরও কিন্তু আছে, কিন্তু এটা আনক্লিয়ার, ক্লিয়ার নয়, ঠিক আছে। আর একে বলা হয় উইন্টার প্ল্যানেট, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, তাহলে আমাদের জুপিটার হয়ে গেল। এরপর আমরা কি দেখব, শনি, শনির দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে রিং, শনির দেখো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে রিং আছে। তো চলো দেখো, তাহলে 6 নম্বর আমাদের গ্রহ কি, শনি, ঠিক আছে। দেখো সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট, তো সব থেকে বড় কে যদি বলে তাহলে বৃহস্পতি, বৃহস্পতির পরে তোমার কে, শনি, ঠিক আছে। দেখো ব্রাইট অ্যান্ড কনসেন্ট্রিক রিং মেড আপ অফ টাইনি রক্স, গ্যাস, ডাস্ট, ঠিক আছে, আই আই পার্টিকেল, এগুলো রয়েছে, ঠিক আছে। লিস্ট ডেন্স প্ল্যানেট, এটা একটু মনে রাখবে, সব থেকে ঘনত্ব কম, লিস্ট ডেন্স প্ল্যানেট, সব থেকে ঘনত্ব কার বেশি ছিল তোমরা একটু আগে আমি বললাম পৃথিবীর, আর সব থেকে কম বললে কার হবে, শনি। আর দেখো এর মুন অ্যাপ্রক্স এখনো পর্যন্ত 146, মানে 146টি, এটা একটু মনে রাখবে, এগুলো বাড়তে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী, তোমাদের এগুলো চেঞ্জ হয়, কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতে হবে এর জন্য, ঠিক আছে। তারপর দেখো টাইটান, আর যদি বলে স্যাটেলাইটের নামগুলো খুব ইম্পর্টেন্ট স্যাটেলাইট, নাম মনে না রাখলে হবেই না আর কি, এটা এরকম মনে রাখতে হবে এটা, টাইটানটা পরীক্ষায় পড়ে, অনেকবার পড়েছে, টাইটান কার উপগ্রহ বা স্যাটেলাইট, ঠিক আছে, শনির। আর লার্জেস্ট বলে এটা দেখো টাইটানই দিয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই যে শনি গ্রহের তোমরা দেখতে রিং, একটা আমি দেখালাম শনির আগে রিং, রিংটা কে আবিষ্কার করেছিল, ডিসকভার কে করেছিল, এটা মনে রাখবে। দেখো এটা অন্য কালিতে দেখাচ্ছি, হাইজিন্স, ঠিক আছে, এর নামটা মনে হয় হাইজিন্স, 1655, ঠিক আছে। তারপর দেখো আর যদি বলে যে তোমার রিং এর যে গ্যাপ, গ্যাপ বিটুইন দ্য রিংস, গ্যাপকে আবিষ্কার করেছিল, রিংও করেছিল হাইজিন্স, কিন্তু গ্যাপ যদি বলা হয় তাহলে কে, এটা 1675 করেছিল, দেখো ক্যাসিনি, ক্যাসিনি করেছিল, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। নেক্সট চলে এসো, এরপর দেখো আমরা দেখব 7 নম্বর প্ল্যানেট আমাদের ইউরেনাস, ঠিক আছে। ইউরেনাসের ছবিটা এখানে আপলোড করা হয়নি, একটু মিসিং হয়ে গেছে, যাই হোক তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে সবকিছু বলে দিচ্ছি। দেখো
ইউরেনাসটা মনে রাখবে একটু গ্রিনিশ কালারে হয়, ঠিক আছে। কেন হয় এটা মনে রাখবে CH4 অর্থাৎ মিথেন থাকার জন্য কিন্তু এটা হয়, ঠিক আছে। আর ইউরেনাস গ্রহটিকে আবিষ্কার করেছিল পরীক্ষায়, এটা কিন্তু অনেকবার পড়েছে 1781 সালে উইলিয়াম হার্সেল, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। আর দেখবে তোমাদেরকে আগের ক্লাসে আমি বলেছিলাম এটা একটা আইস জায়ান্ট, মানে বরফ দিয়ে তৈরি আইস জায়ান্ট, ঠিক আছে। আর এখানে অ্যাটমসফিয়ারে কি কি আছে, কোন কোন গ্যাস থাকে এটা দেখো ইম্পর্টেন্ট, একটু জেনে নাও। হাইড্রোজেন, হিলিয়াম, ওয়াটার, মিথেন অ্যান্ড অ্যামোনিয়া, ঠিক আছে। আর দেখো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ইউরেনাস আর ভেনাস এই দুটো গ্রহ কিন্তু কি বলতো ক্লকওয়াইজ রোটেট করে, অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট। আর সবথেকে কোল্ডেস্ট প্ল্যানেট এটাই। আর মনে রাখবে 98 ডিগ্রি টিল্ট আছে নিজের অ্যাক্সিসের সঙ্গে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এরপর দেখবো আমরা, দেখো নেপচুনটা। দেখো 8 প্ল্যানেটস কি তাহলে নেপচুন, ঠিক আছে। দেখো এটা একটা আইস জায়ান্ট, বরফ দিয়ে তৈরি, অ্যান্ড ফাস্টেস্ট প্ল্যানেট, ঠিক আছে, অ্যান্ড শর্টেস্ট রিভলিউশন। তাহলে দেখো সব থেকে রিভলিউশন কার তাড়াতাড়ি ছিল, একটু আগেই আমরা দেখলাম, মনে করো বুধের ছিল। আর শর্টেস্ট সব থেকে আস্তে আস্তে কার, যে শেষে আছে সে তারই 165 বছর লাগে এর একবার রিভলিউশন করতে, ঠিক আছে। অ্যাটমসফিয়ার কি কি গ্যাস থাকে এগুলো দেখো, দেখে নাও একটু। হাইড্রোজেন, হিলিয়াম, এই দুটো গ্যাস মনে রাখবে। এখানে মিথেন থাকে, তাহলে তোমরা এটা একটু মনে রাখবে যে এখানে মিথেন থাকার জন্যই কিন্তু এর কালারটা কি হয় বলো তো ব্লুইশ কালার হয়, ঠিক আছে। দেখো দেখো ফোর্থ লার্জেস্ট প্ল্যানেট অ্যান্ড থার্ড মোস্ট ম্যাসিভ প্ল্যানেট, এটা মনে রাখ কোনো দরকার নেই। দেখো এইটা মনে রাখবে যে ডিসকভার কে করেছিল নেপচুন গ্রহটি, ঠিক আছে, জোহান গ্যালি, জোহান গ্যালি অ্যান্ড আরবেন লি ভেরিয়ার, এই দুটো নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। জোহান গ্যালি, জোহান গ্যালি অ্যান্ড আরবেন লি ভেরিয়ার, ঠিক আছে। কত সালে, 1846 সালে। এই দুটো মনে রাখবে কিন্তু। আর এর ফেমাস মুনটা মনে রাখবে ট্রাইটন, ঠিক আছে, ট্রাইটন। ওটা টাইটন ছিল, এটা ট্রাইটন, মনে রাখবে এটা, ঠিক আছে। আর দেখো এটি হচ্ছে উইন্ডেস্ট প্ল্যানেট, এখানে হাওয়া কিন্তু খুব বয়, উইন্ডেস্ট প্ল্যানেট, ঠিক আছে। আর দেখো এরপর চলে এসো, দেখো আমরা নেক্সট কিছু কিছু বিষয় দেখো এগুলো জেনে নিই। এই দুটো কিন্তু পরীক্ষায় অনেকবার পড়েছে, এই দুটো জাস্ট আমাদের একটু জেনে নিতে হবে। তাই দেখো সুপারনোভা জিনিসটা কি, দেখো আমরা জেনে নিই একটু। যদি স্টার, হ্যাঁ, স্টারের যদি এক্সপ্লোশন হয়ে যায় সেটাকে বলে সুপারনোভা, মনে রাখবি কিন্তু এটা পরীক্ষায় পড়ে। আর পালসারটা কি, এর নিউট্রন স্টার, তো পরীক্ষায় গেলে পড়বে এর নিউট্রন স্টার বা নিউট্রন স্টার দিয়ে চলে পালসার হবে অ্যান্সার, ঠিক আছে। আর ব্ল্যাক হোলটা কি মনে রাখবে, এ প্লেস ইন স্পেস উইথ ইমেন্স গ্র্যাভিটি, যেখানে গ্র্যাভিটি অনেক, পরিমাণটা অনেক, ঠিক আছে। এটা কিন্তু একটু মনে রাখবে। এরপর দেখো আমরা দেখবো, চলে এসো ড্রপ প্ল্যানেটগুলি, ঠিক আছে, মানে হচ্ছে বামন গ্রহগুলি আমরা দেখে নেব। দেখো আমি দেখো এখানে পুরো ছবি লাগিয়ে দিচ্ছি, দেখো তাহলে বামন গ্রহ আমাদের কি কি রয়েছে, দেখো প্লুটো, এরিস, তারপর দেখো মেক মেক, আর কি রয়েছে সেরেস। চলো তাহলে আমরা এক এক করে দেখে নিই। দেখো এটা খুবই ছোট একটা পার্ট, দেখো দেখো ক্যারেক্টারিস্টিক গুলো দেখে নিই, চলো বৈশিষ্ট্যগুলো দেখো। টু বি ইন অরবিট অ্যারাউন্ড দি সান, মানে সূর্যের চারিদিকে এটা ঘোরে, ঠিক আছে। আর হ্যাভ এ নিয়ারলি স্ফিয়ারিক্যাল শেপ, স্ফিয়ারিক্যাল শেপে হয় এটা। আর দেখো এখানে হচ্ছে এটা মনে রাখবে যে নট এবল টু ক্লিয়ার এজ ডেব্রিস অরবিট, মানে তাদের যে নিজস্ব অরবিট সেখান থেকে যে ডেব্রিসগুলো সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পারে না, ওই জন্য তো তোমার গ্রহ থেকে হাঁটিয়ে দিয়েছে। আগে প্লুটোকে আগে গ্রহ বলেই ধরা হতো, কিন্তু এখন আর ধরা হয় না, কারণ ও তার নিজের অরবিটে যে সব ডেব্রিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে পারে না ওই জন্য, ঠিক আছে। দেখো আমি আশা করছি এখানে এটা আমি নিয়েছি, দেখো দেখো এখানে দেখো লেখা আছে, দেখো দেখো 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একে কিন্তু গ্রহ থেকে প্লুটোকে কি করেছিল বলতো, হাঁটিয়ে দিয়েছিল। আর এই হেডকোয়ার্টার মনে রাখবে ফ্রান্সের প্যারিসে, ঠিক আছে। আর ড্রপ প্ল্যানেটগুলি কোথায় দেখা যায় এটা মনে রাখবে, কিউপার বেল্ট, কিউপার বেল্ট, কিউপার বেল্টটা কোথায় আছে বলো তো, নেপচুনের বাইরে, নেপচুনের পর, ঠিক আছে। আর বৃহস্পতি আর মার্স এর মধ্যে কি আছে বলতো, এটাকে কি বলে অ্যাস্ট্রয়েড বেল্ট, এটাকে বলে কিউপার বেল্ট, ঠিক আছে। এটা একটু মনে রাখবে কিউপার বেল্ট। দেখো
দেখো লেখা আছে নেপচুন, ঠিক আছে, নেপচুনের বাইরে। তারপর দেখো প্লুটো লার্জেস্ট স্যাটেলাইটের নাম কি মনে রাখবে এটা, ক্যারন। ক্যারন হচ্ছে লার্জেস্ট স্যাটেলাইট। আর 1 রিভলিউশনে কত সময় নেয় এ মনে রাখবে, আর্থের যে ইয়ার সেই অনুযায়ী 248 আর্থ ইয়ার্স, মানে প্রচুর টাইম নেয়, ঠিক আছে রিভলিউশনে। তারপর দেখো এখানে দেখো কিছু কিছু পার্ট ছাড়া গেছে, এটা দেখিনি চলো। দেখো প্লুটো দেখো মনে রাখবে, বেশি কিছু মনে রাখা দরকার নেই। লার্জেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ড্রপ প্ল্যানেটের মধ্যে কোন বামন গ্রহের মধ্যে প্লুটোই পড়ে, ঠিক আছে। সেকেন্ড লার্জেস্ট বলে এরিস হবে, এটা একটু মনে রাখবে। আর ফার্স্টের রোটেশন যদি বলে কার, তাহলে এই হিউমেটা মনে রাখবে, ঠিক আছে। আর কিছু মনে রাখার দরকার নেই, আর এগুলো মনে রাখবে, মেকটা বলে দিলাম, সেরেসটা বলে দিলাম, ঠিক আছে। এগুলো আর সেরকম মনে রাখার দরকার নেই। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমাদের ছিল এই পর্যন্তই ক্লাস। আজকে আমরা রিভিশন করলাম, সোলার সিস্টেমটাই পুরোটাই রিভিশন করে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হবে নেক্সট ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।